আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে আপনারা একটা প্রবলেমের কথা কমেন্টে বলতেছেন, আর সেটা হচ্ছে আপনারা লাইটরুম অ্যাপটি দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারতেছেন না। মানে আমরা যখন নরমাল মোবাইল ফোন দিয়ে ছবি তুলি, সেই ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার থাকে না। লাইটরুম অ্যাপটি দিয়ে কিন্তু পুরো ডিএসএলআর ক্যামেরার মতো যে কোনো নরমাল ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। আর এই এডিটটি করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে প্রিমিয়াম লাইটরুম অ্যাপটি ইউজ করতে হবে। অনেকে বলতেছেন যে লাইটরুমের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া পসিবল না, এবং অনেকে বলতেছেন যে আপনাদের মোবাইল ফোনে নাকি লাইটরুম অ্যাপটি ইনস্টল হচ্ছে না। সো আজকে আমি আপনাদেরকে নতুন আরেকটি অ্যাপ দেখাবো, যে অ্যাপটি দিয়ে একদমই ফ্রিতে মাত্র এক ক্লিকে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো নরমাল ছবির ব্যাকগ্রাউন্ড পুরো ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করে ফেলতে পারবেন। সো যারা লাইটরুম দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লারের প্রবলেমে আছেন, আজকে আপনাদের প্রবলেমটা সলভ করে দিব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার এডিটটা শিখে নেবেন। ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট ফ্রেন্ডস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আজকে যে অ্যাপটি দেখাবো, অ্যাপটি আপনারা আইফোন ইউজ করতে পারবেন আর অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবেন। সো আমি আমার মোবাইল ফোন থেকে চলে যাব গুগল প্লে স্টোরে, উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর জাস্ট এখানে রিল্যান্স লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর স্ক্রিনে আপনারা যেই অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই রিল্যান্স অ্যাপটি অবশ্যই আপনার মোবাইল ফোনে ইনস্টল থাকতে হবে। সো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি এডিটিং দেখাচ্ছে। আর এই অ্যাপটি স্পেশালি তৈরি করা হয়েছে যে মোবাইল ফোন দিয়ে তোলা নরমাল ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য। আর রেজাল্টটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো এরকম একটা অপশন চলে আসলে এখান থেকে আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে নতুন আরেকটি পেজে নিয়ে আসলো। এখন আপনার একদম নিচে খেয়াল করুন, প্রথমে রয়েছে ডিএসএলআর ব্লার, মানে পুরো ডিএসএলআর ক্যামেরার মতো আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিবে। সো ডিএসএলআর ব্লার যে লেখাটা আছে, সেই লেখাটাতে একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে গোতে ক্লিক করব। তারপর এখান থেকে অবশ্যই অ্যালাউতে ক্লিক করে দিব। তাহলে আমার মোবাইল ফোনের যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো শো করবে। তো আমি আমার মোবাইল ফোন থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিলাম। ওকে, নর্মাল ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর এরকম কোনো কিছু আসলে আমি এখান থেকে জাস্ট এটাকে ট্রাই অ্যাডভান্স এআই মোড, এটাতে ক্লিক করে দিলে কিন্তু একটা ফাইল ডাউনলোড হবে। এখন আমি আবার ফটোটাতে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমাদের কাজটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। খুবই ইজি একটা প্রসেস। আমি যেভাবে করতেছি কাজটা সেমভাবে আপনিও করে নেবেন, আর একদমই ফ্রিতে কিন্তু কাজটা করতে পারবেন। সো গাইস, আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। আমি এখান থেকে আই নো এটাকে ক্লোজ করে দিব। সো দেখতে পাচ্ছেন আমার নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। এটা ছিল বিফোর আর এটা হচ্ছে আফটার। আপনারা দেখতে পাচ্ছেন একদম আগে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটু ব্লার ছিল না, একদমই নর্মাল মোবাইল ফোন দিয়ে তোলা ছবিটা। সো এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। তো এখন আরো কিছু কাজ রয়েছে যেগুলো আপনাদেরকে কেউ কখনো শিখাবে না। সো নিচে খেয়াল করুন, এখানে অ্যাপারচারের অপশন রয়েছে যে আপনারা ব্লারটা কতটুকু রাখতে চান। সো আমি যদি ব্লারটা 100 করে দিই, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে বা অনেক বেশি ব্লার হয়ে গেছে। এখন ছবিটা দেখতে কতটা অস্থির লাগতেছে। তো এখন ব্যাকগ্রাউন্ডে যে ব্লারটা আছে সেটাও কিন্তু আমরা বিভিন্ন লেন্সে কনভার্ট করতে পারি। সো সেটা করার জন্য নিচে খেয়াল করুন, এখানে অ্যাপারচারের সাথে কিন্তু লেন্স একটা অপশন রয়েছে, লেন্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলা লেন্স পেয়ে যাবো, এগুলো একদমই ফ্রি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ইউসে ক্লিক করব। ক্লিক করার পর গাইস, এখন দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সোনি ক্যামেরাতে ছবি তুললে যেরকম ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়, সেম ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। এবং এখানে আরো অনেকগুলা লেন্স রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই লেন্সটার ব্লারটাও একদমই অস্থির। আপনারা অবশ্যই স্ক্রিনে রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকগুলো লেন্স আছে, আপনি অনেকগুলো লেন্স পেয়ে যাবেন। সো আপনার যেটা ভালো লাগে সেই লেন্সটা কিন্তু আপনার ফটোতে ইউজ করবেন। সো আমি চাচ্ছি যে সেকেন্ড যে লেন্সটা আছে সেটা ইউজ করব। এখন জাস্ট আমরা আবার অ্যাপারচারে চলে যাবো। অ্যাপারচারে যাওয়ার পর এখান থেকে আপনি কতটুকু ব্লার চান সেটা দিয়ে একদম ফাইনাল ভাবে দিয়ে দিবেন। সো আমি চাচ্ছি যে একদমই 100 থাকুক। 100 থাকলে ছবিটা সুন্দর লাগতেছে। এখন ছবিটা সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশন রয়েছে, সিম্পলি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে, এবং ছবিটা কিন্তু আলট্রা এইচডি তে সেভ হবে। এই যে দেখতে পাচ্ছেন আলট্রা এইচডি লেখা চলে আসছে। সো আপনারা বুঝতেই পারতেছেন এই অ্যাপটি কতটা হেল্পফুল। সো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গেছেন। এখন থেকেও আপনারা এই নতুন অ্যাপটি ইউজ করে আপনার নরমাল ফটোর ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে ব্লার করে ফেলবেন ডিএসএলআর ক্যামেরার মতো। যদি আজকের ভিডিওটি হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।